চলে আসলাম ছাদে পান তোলার জন্য। আমার জন্য পান নিয়ে যাব। ঢাকা শহরের ছাদ থেকে দেখেন আমি পান তুলছি। আসলে চেষ্টা করলে সবই হয়, শুধু চেষ্টা করতে হবে, গাছ লাগাতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এই নিয়ে এই পান গাছ থেকে অনেকবার পান তুললাম, আর পানগুলো খেতে এত মজা। যাক আলহামদুলিল্লাহ, আমি এতটুকুতেই খুশি যে ছাদ বাগানে গাছ লাগিয়ে আবার সেই পান খেতে পারছি। পান তোলার পাশাপাশি আজকে বেগুন তুলেছি, আম পেড়েছি। এই তো ছাদ বাগানের সফলতা। আর আজকে কি রান্না করব চলেন দেখি। এই তো চলে এসেছে আমার রান্নাঘরে। আজকে গরুর মাংস রান্না করব সাদা করে। আমি মাংসটা ভালো করে ধুয়ে একদম ঝরা করে নিচ্ছি, যেন কোনো পানি না থাকে মাংসের মধ্যে। আজকে আমি মেখে মাংসটা বসাবো, তাই পাতিলায় মাংসটা দিয়ে দিলাম। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, গরম মশলা দিয়ে দিচ্ছি, জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি, টক দই পরিমাণ মতো, আমি 3 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি আর লবণ। এখন দিয়ে দিব তেল, পেঁয়াজটা আমি পরে দিব। আর দিব ঘি। এখন ভালো করে মেখে নিব। দেখেন এক ফোঁটাও পানি নেই। মাংসটা আমি অনেকক্ষণ ঝরিয়ে নিয়েছি, একদম সাদা হবে। এখন হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি, কারণ আমি ভিডিও করছি তাই দেখানোটা সম্ভব হলো না। হাত ধোয়া পানি দিলে নাকি খাবারটা টেস্ট হয়। এখন ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখি কি অবস্থা মাংসের মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিই। আমি এখানে একটু আলুও দিব, আগে মাংসটা আর একটু সিদ্ধ হোক। মাংসের মধ্যে আলু দিব, আলুটা আমি ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে মাংসটা খেতে ভালো লাগবে, যেহেতু সাদা রান্না করছি। মাংসতে আলু না দিলেও ভালো হতো, কিন্তু আমি আলু খুব পছন্দ করি, তাই আলুটা দিচ্ছি। অবশ্য এটা দিয়ে বিরিয়ানি হবে, আর এই মাংসের তরকারিটা দিয়ে বিরিয়ানি হবে, তাই আমি সাদা করে রান্না করছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো আলু আমি তেলটা ছড়িয়ে উঠিয়ে নিলাম। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আলু। এখন ভালো করে কষিয়ে নিব। বিরিয়ানিতে বসিয়ে দিলাম, চালটা ভালো করে ভেজে নেব। পাশে পানিও বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন পানি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিলাম, সালাদ কেটে নিলাম,
এখন মাংস আর আলুটা দিয়ে দিচ্ছি বিরিয়ানির মধ্যে। এখন মিক্সড করে দিচ্ছি। বিরিয়ানির উপরে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, ঢেকে দিলাম। বিরিয়ানি খাওয়ার পর নিজের হাতে লাগানো পান খেলে মন্দ হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে গাছ লাগাবেন। আল্লাহ হাফেজ।